তারেক রহমান অনেক বছর ধরে লন্ডনে আছেন। 2008 সালে তিনি দেশ ছেড়ে যেতে বাধ্য হবার পর বিএনপির তরফ থেকে বরাবরই বলা হতো তারেক রহমান চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। 2018 সালে তার পাসপোর্ট বিতর্ক সামনে আসার প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, 2012 সালে তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং সেটি গৃহীত হয়েছে। ব্রিটিশ আইনে তিনি রাজনৈতিক আশ্রয় তখনই পেতে পারেন যখন তার নিজ দেশে জীবন হুমকির সম্মুখীন হবে। তারেক রহমান যখন বাংলাদেশ ত্যাগ করে লন্ডনে গিয়েছেন তখন বাংলাদেশে তার জীবন হুমকির মুখে ছিল এবং তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। রাজনৈতিক আশ্রয় নিয়ে লন্ডনে এতদিন থাকায় তার ব্রিটিশ নাগরিকত্ব পেয়ে যাবার কথা। তার ব্যবসায়িক কাগজপত্রেও তেমনটি দেখা যায়। ডকুমেন্টস অনুযায়ী তিনি বর্তমানে একজন ব্রিটিশ নাগরিক। হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্টস লিমিটেড, এটা 1 জুলাই 2015 রেজিস্টার করেছেন তারেক রহমান সাহেব। কোম্পানির নাম্বার হচ্ছে 9665750। এই কোম্পানিটা 1 জুলাই 2015 সালে এটা করা হয়। কোম্পানি 1/2006 সালে। এইটা যে কোডের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে N09665750P। এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে উনি ব্রিটিশ সিটিজেন। দেশে সবাই যখন একটি প্রশ্ন করছে তারেক রহমান দেশে ফিরছেন না কেন বা কবে ফিরবেন, বরাবরই বলা হচ্ছে সময় হলে তিনি দেশে ফিরবেন। তার দেশে না ফেরার পেছনে ব্রিটিশ নাগরিকত্ব বাধা হয়ে দাঁড়িয়েছে কিনা সেই প্রশ্নটি উঠে এসেছে এখন নতুন ভাবে। তারেক রহমান দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ওনার দেশে ফিরতে কোনো বাধা নেই। ওনার এই ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা বা কবে দেশে ফিরতে পারেন? এই ব্যাপারে আলোচনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। তারেক রহমান সাহেব যখন ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর তারেক রহমানের ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হয়ে যাবার শঙ্কা দেখা দিয়েছে। তারেক রহমান যদি রাজনৈতিক আশ্রয় নিয়ে সেখানে নাগরিকত্ব পেয়ে থাকেন, তাহলে বাংলাদেশের সরকার প্রধান নিজে এসে যখন তার সঙ্গে বৈঠক করেন এবং দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তাকে বিবেচনা করা হয়, তাহলে বাংলাদেশ তার জন্য ভয়ের কোনো জায়গা নয়। যে ব্রিটিশ শরণার্থী আইনের আওতায় তিনি লন্ডনে আশ্রয় পেয়েছেন, সেই আইনটি কম্প্রোমাইজড হয়ে যায় এবং সে আইনে তাকে তার নিজ দেশে ফিরে যাবার বলার অধিকার জন্মায় ব্রিটিশ সরকারের। তারেক রহমান কি টায়ার 1 বা টায়ার 2 ভিসা নিয়ে সেখানে নাগরিক হয়েছেন? যদি তাই হয়ে থাকে, তাহলে ব্রিটিশ আইন অনুযায়ী তাকে বিপুল পরিমাণ অর্থ ট্যাক্স হিসেবে দিতে হবে এবং সেখানে তিনি চাকরির সুযোগ সৃষ্টি করেছেন সেটিও প্রমাণ করতে হবে। সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে, এই যে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ তিনি সেখানে করেছেন, সেই অর্থের উৎস কি? সেখানে কি মানি লন্ডারিং এর কোনো ইস্যু আসবে? জাতির এই ক্রান্তি লগ্নে দেশের ভবিষ্যৎ নির্ধারণে তিনি কোন স্ট্যাটাসে পরামর্শ দিচ্ছেন সেই প্রশ্ন উঠছে জোরালো ভাবে। বাংলাদেশের সংবিধান দ্বৈত নাগরিকত্ব নেয়া কাউকে প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দেয় না। সেক্ষেত্রে তিনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে থাকলে দেশের দায়িত্ব কিভাবে নেবেন? আর নিতে হলে তাকে ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দেশে ফিরে আসতে হবে। সুলতানা রহমান, বাংলা নিউজ নেটওয়ার্ক, নিউ ইয়র্ক।